একে অপরের প্রতি গভীর অবিশ্বাস এবং পাল্টাপাল্টি হুঁশিয়ারির মধ্যে সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয় দফার পরমাণু আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও আমেরিকা। একদিকে সংঘাতের হুমকি, অন্যদিকে কূটনৈতিক তোড়জোড়। আলোচনায় অংশ নিতে এরই মধ্যে জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেখানে মধ্যস্থতাকারী দেশ ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির সাথে সাক্ষাৎ করেন তিনি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ইরান ও আমেরিকা দুই দেশই আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানের বিষয়ে আশাবাদী বলে জানাচ্ছে গণমাধ্যম। দেশ ছাড়ার আগে আরাগচি গণমাধ্যমকে বলেন, একটি ন্যায়সঙ্গত, ভারসাম্যপূর্ণ ও সমতা ভিত্তিক চুক্তি সম্ভব। ইরান কোনো পরমাণু অস্ত্র চাইছে না বলে জানান তিনি, কিন্তু পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার ছাড়তে ইরান প্রস্তুত নয় বলেও জানিয়ে দেন আরাগচি। ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেন যে গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আমেরিকার হামলার পর তেহরান আবারও পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা করছে এমন প্রমাণ দেখেছেন। জেডি ভ্যান্স বলেন, ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেয়া যাবে না। কূটনীতির মাধ্যমে সমাধানের কথা বলা হলেও আলোচনার আগে আবার ইরানের ওপর চাপ প্রয়োগের কৌশল হিসেবে ৩০টিরও বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান এবং জাহাজের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকার ট্রেজারি বিভাগ। ইরানের তেল বিক্রি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং অস্ত্র উৎপাদনে অর্থায়নের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এক বিবৃতিতে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ইরান অবৈধ তেল বিক্রি ও অর্থ পাচারের মাধ্যমে তাদের পরমাণু ও প্রচলিত অস্ত্র কর্মসূচির উন্নয়ন এবং প্রক্সি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা করছে। এদিকে ক্যারিবিয়ান দ্বীপ সেন্ট কিটস আর নেভিস থেকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেন, ইরান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে। আলোচনার টেবিল থেকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে বাদ দেওয়ার বিষয়কে বড় সমস্যা হিসেবেও অভিহিত করেন তিনি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।